আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বীজতলা অর্থাৎ পাথর দেওয়ার জন্য আমরা একটা জায়গা রেডি করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু জায়গা রেডি করার পরেও আমরা আসলে একটা প্রবলেমের জন্য ধান ছাড়তে পারতেছিলাম না। সেটা হলো যে জায়গা রেডি করার পরেও অতিরিক্ত পানি ছিল, অর্থাৎ প্রচণ্ড আকারে ২-৩ দিন একটানা বৃষ্টি হওয়ার জন্য আমরা আসলে ধান ছাড়তে পারতেছিলাম না। তবে আলহামদুলিল্লাহ আজকে একটু সুবিধা মনে হচ্ছে, যার কারণে আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে দিনের ভিতরে ধান আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু মূলত প্রবলেম হলো যে ধান ছাড়ার আগে কিছু প্রসেসিং আছে। যেমন ধান রোদে শুকাতে হয়, ভিজাতে হয়, তারপর জাঁতা দিতে হয় অর্থাৎ হোমে দিতে হয়। আমরা ধানগুলো হোমে দিয়েছিলাম, তারপরেও দেখলাম যে কল আসতে একটু দেরি হচ্ছে। সো প্রবলেম নাই। আমরা আসলে পাতখোলাতে আসছিলাম যে পজিশনটা বা পরিবেশটা দেখার জন্য। এসে দেখলাম যে আমরা এর আগে ২-৩ দিন আগে আমরা যে চাষ দিয়ে গেছিলাম সেখানে ঘাস অপরিমাণ ভেসে উঠতেছে। কিন্তু আমি মনে করলাম যে ঘাসগুলো যদি এখন বাছাই করতে যাই তাহলে আজকে দিনের ভিতরে ধান আমি ছাড়তে পারবো না। এজন্য পাশে থেকে একটা জাতা এনে আমি আবার জাতা দেওয়ার প্ল্যান করলাম। কারণ আমাদের যেহেতু একবারে আমরা ৩ থেকে ৪ চাষ দিয়ে একবারে যেহেতু আমরা চাষ উঠায় ফেলছিলাম, এইজন্য কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচে, কিছু জায়গায় পানি বেঁধেছিল, এই প্রবলেমটা ছিল। যার কারণে আমরা যদি জায়গা প্রপারলি কমপ্লিট করতে না পারি তাহলে কিছু জায়গায় পানি বেঁধে থাকবে, কিছু জায়গায় উঁচু থাকবে। যার কারণে কিছু, কিছু জায়গায় ধানের চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিনিয়ত যেই প্রবলেমটা হয় সেটা হলো যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরে যখন রোদ হয় তখন অতিরিক্ত গরমের একটা প্রেশার থাকে। সো এর মাধ্যমে আমাদের কাজটা আমরা সম্পূর্ণ করে বাসায় চলে আসলাম। পরবর্তীতে আমাদের একটা পুকুরে আমরা মূলত পাঙ্গাস মাছ ছেড়েছিলাম। যার কারণে আমাদের এখান থেকে পাঙ্গাস মাছ মূলত আমরা জেলে দিয়ে মেরে আমরা কিছু বিক্রিও করেছিলাম। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই। কিন্তু আমি আসলে কিছু মানে পাঙ্গাস মাছ ছিল যেগুলো আসলে আমরা দেখতে চাচ্ছিলাম যে কেমন বড় হয়। সো এগুলাই আসলে আমি আজকে মেরে দেখতে চাচ্ছিলাম। এর আগে কয়েকদিন আসলে আমরা প্ল্যান করতেছিলাম কিন্তু সেই সুযোগটা করে পারতেছি না। তো কয়েকটা খ্যাপ দেওয়ার কারণে যেহেতু পানিটা অনেক গভীর, বৃষ্টির কারণে পাঙ্গাস মাছও আসলে তেমন মাছ ছিল না এখানে। যার কারণে আজকে অনেকগুলা খ্যাপ দেওয়ার পরে আমি আসলে ২ টা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে মেইন প্রবলেম হলো যে পাঙ্গাস মাছের যে ২ টা পেয়েছিলাম এর ভিতরে একটা পাঙ্গাস মাছ দেখলাম যে প্রপারলি ১.৫ থেকে ২ কেজির মতো হবে ওজন। ওইটা আমি আসলে রেখে দেই। আরেকটা দেখলাম যে আ একটু ৭০০ থেকে ৮০০ গ্রাম বা ১ কেজির আশেপাশে হবে। সো আমি ভাবলাম যে ১ কেজির আশেপাশে যে পাঙ্গাস মাছটা হবে, যেহেতু আমাদের এই পুকুরে আপাতত কোনো কিছু প্ল্যান করতেছি না, নতুন করে আবার মাছ ছাড়বো। সো বড় যে মাছটা আমরা আছে সেটা রেখে দিচ্ছি এবং ছোট যে মাছটা আছে যখন আমরা মাছ ছাড়বো তখন এই মাছগুলো একবারে একটা জাল খ্যাপ দিয়ে আমরা সব মাছ মেরে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা জানেন যে পাঙ্গাস মাছের অতিরিক্ত কাঁটা থাকে, যার কারণে আসলে জাল থেকে ছাড়ানো একটু ইম্পসিবল ব্যাপার। সো এই প্রবলেমটা হচ্ছিল আসলে অনেক এত পরিমাণে আসলে বেঁধে গেছে যে এখান থেকে ছাড়ানো যাচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ ফাইনালি আসলে আমাদের এখান থেকে মাছটা আমি ছাড়তে সক্ষম হয়েছি। তবে জাল খেপানো আসলে পাঙ্গাস মাছের পুকুরে জাল খেপানো যায় না, কারণ পাঙ্গাস মাছ যদি জালে বাঁধে তাহলে অনেক বড় প্রবলেম হতে পারে। তো পরবর্তীতে আসলে আমরা আমাদের বিকালের টাইমে আমরা মাছটা সবকিছু মারার পরে গোসল করে জোহরের নামাজ পড়ে আমি বিকাল টাইমে আমাদের ধানগুলো নিয়ে চলে আসছি ধানগুলো ছাড়ার জন্য। ধানগুলো আসলে একটু সাবধানতার সাথে ছাড়তে হয়, কারণ ধানগুলো আবার যদি বেশি কলায় যায় অর্থাৎ বেশি কল যদি বড় হয়ে যায় তাহলে আসলে এগুলো জড়ায় যায়, অর্থাৎ ছাড়তে কোনো প্রবলেম হয় আর কি। তবে আমাদের এখানে কলগুলো একদম আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক আছে, যার কারণে আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের এখানে টোটাল হলো ১৫ থেকে ১৫ কেজির মতো এই খোলাতে আমরা দিচ্ছিলাম। আমি বলেছিলাম ৩০ কেজি, কিন্তু খোলাটা আমরা একটু ছোট করেছি এবং পরবর্তীতে আমরা আরও ১৫ কেজি ধান দিব, কারণ আমাদের টোটাল জমি আমরা ৪ বিঘে আমরা ধান লাগাবো ইনশাআল্লাহ। আমাদের কাজ আপাতত আজকের মতো শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের দৈনন্দিন কাজে বারাকা দান করেন এবং ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের চারার প্রসেসিংগুলা।